মুরব্বী খারাপ লাগেনি? মুরব্বী কইলে হাসে কিন্তু, মুরব্বী বলে এখন গেঞ্জিও বাইরে গেছে। হ্যাঁ, আরে বাপ রে বাপ, যেটা ভাইরাল হয় আপনাদের এলাকার তো আশেপাশে মনে হয় মুরব্বী হুজুর। মুরব্বী মুরব্বী কি যে কইছে, মুরব্বী তো ডাকতেই পারে, এটা কি হাসার জিনিস? মুরব্বীরা মুরব্বী ডাকবি তো। হ্যাঁ, নতুন ছেলে সোনামণি সোনামণি তো ডাকবে, ছোট ছোট বাচ্চা। এখন এইটা নিয়ে ট্রল করে। আর মানুষ বাঙালি যেটা পাই এটার দইরা ফসাইলাম, কথা কোন ঠিকই না? যেটা পাই এটার ফসাইয়া একবারে আব্বাটা হাইলাম। আরে বাপ রে বাপ, বাঙালি। যে ব্রাহ্মণবাড়িয়া দেখেন, নবীর বিরুদ্ধে ভারতে বলেছে আন্দোলন হচ্ছে, মুম্বাই সারা বাংলাদেশে হইতেছে আন্দোলন। ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে আন্দোলন করার জন্য মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি হুজুর গেছেন আন্দোলন করার জন্য নবীর পক্ষে। কার পক্ষে? আপনারা সবাই জানেন, যদি কোনো ব্যক্তি চোর হোক ডাকাত হোক, আমাদের মন মানসিকতা এরকম। এখন সে যদি নবীর পক্ষে কোনো একটা কথা বলতেছে, তখন তো আমরা তারে আর চোর ডাকাত মনে করবো না, বলবো যে নবীর প্রেমিক, তারা সম্মান করবো, ঠিক কিনা? মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব তো আর চোর বাটপার না, একজন আলেম। আপনার অনেকের ভালো লাগে না, আবার অনেক কোটি কোটি মানুষের কলিজার টুকরা, কথা বলুন ঠিক কিনা? যেমন আজ গতকালকে যে আসছেন ডক্টর মিজানুর রহমান আজারি, সবাই ঈদ মুবারক বলতেছে, মহব্বত না কইরা, মহব্বত না কইরা নেই, মহব্বত কইরা ভালোবাসে। কোটি কোটি যুবক তার জন্য জান দিতে প্রস্তুত, আবার কোটি কোটি যুবক আছে তারা জুতা মারতেও প্রস্তুত, ঠিক নেই? সবাই তো থাকবে, পক্ষে বিপক্ষে লোক থাকবেই। তাহিরি হুজুরে যেমন মহব্বত করে, তেমন গালিও দেয়, বকাও দেয়, যে সবার পক্ষিত আছে। স্বয়ং আল্লাহরে, ওই যে আল্লাহ খাওয়ায়, সুবহানাল্লাহ কন্যা, যে আল্লাহ খাওয়ায়, আল্লাহরে খাওয়ায় না আমরা রে বাবা, আল্লাহ খাওয়ায়, আল্লাহ তো সবকিছু। আল্লাহর দয়া ছাড়া, আল্লাহর রহমত ছাড়া এক সেকেন্ড চলতে পারবেন না। আমরা অনেকে বলি আমার যোগ্যতায় আমি ইমামতি করতেছি, আমার যোগ্যতায় আমি রাজমিস্ত্রি, আমার যোগ্যতায় আমি ইঞ্জিনিয়ার, আমার যোগ্যতায় আমি ডাক্তার, আমার এমন যোগ্যতা হুজুর জানেননি। আমার সকাল 10টায় যখন আমি যাই, রুগী বিকাল 4টা পর্যন্ত রুগী, মানে 500 রুগী দেখি। এরকম অনেক ব্যাটাগারি করে না, বলে না, বলে, এটা স্বাভাবিক। কিন্তু সে জানে না, সে বুঝে না তোমার যোগ্যতা না, একমাত্র আল্লাহর দয়া। কথা বলো ঠিক কিনা? এটা কোনো যোগ্যতা নাই, আল্লাহর দয়া ছাড়া তুমি কোনো কিছু, আল্লাহর রহমত ছাড়া। আল্লাহর রহমত করছে, তোমার মা বাবার দোয়ায়, তোমার কোন কাজ আল্লাহর পছন্দ, ওই উসিলায় তোমার দেখবা দোকানে অনেকে বলে হুজুর আল্লাহর রহমতে আমি তো মানুষের সাথে বালা কইরা কথা কই, বড় মহব্বত কইরা কথা কই, এজন্য মানুষ আমার দোকান সকালে খুললে আমার জিনিস ছিঁড়ে ফিরে লিয়া জায়গা আছে না? এরকম মাছওয়ালা কয় আমার মাছ শেষ হয়ে যায় তাড়াতাড়ি, ছিঁড়ে ফিরানি জায়গা সবাই। কিন্তু সে জানে না এটা তোমার যোগ্যতা নাই, তোমার কোনো যোগ্যতা নাই, এটা আমার আল্লাহর দয়া, আল্লাহর রহমত। আল্লাহর রহমত যদি বন্ধ হয়ে যায়, দয়া যদি বন্ধ হয়ে যায়, তোমার 2 পয়সারও দাম দিবে না কেউ। কথা বলো ঠিক কিনা? এটাই বাস্তব।